2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। তোমরা 2025 সালে যারা এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের 2025 সালের পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের 14টি গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে। এইসব নির্দেশনা প্রত্যেকটি পরীক্ষায় প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু মেনে চলতে হবে, তা না হলে কিন্তু তোমরা বড় ধরনের সমস্যায় পড়ে যাবে। কাজেই এই নির্দেশনাগুলো তোমাদের সকলেরই জানা প্রয়োজন। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি প্রথম আলোর একটি নিউজ পেপারে রয়েছি এবং এখানে কিন্তু 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রতি বোর্ডের 14টি নির্দেশনা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো এই নির্দেশনাগুলো কি আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো এবং তোমাদের পড়ে শোনাবো। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর কলেজে ভর্তি, এইচএসসি, ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সকল তথ্যগুলো কিন্তু ধাপে ধাপে আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। কাজে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসা মূল বিষয়ে চলে আসি। তো দেখতে পাচ্ছ এখানে যে 14টি নির্দেশনা দেওয়া রয়েছে, এই নির্দেশনাগুলো একে একে তোমাদের পড়ে শোনাচ্ছি। তো তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ যে পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। তোমাদের যেহেতু 15 মিনিট আগে খাতা দেওয়া হয়, অবশ্যই কিন্তু 30 মিনিট আগে তোমাদের অবশ্যই প্রবেশ করতে হবে। তো 45 মিনিট, মিনিমাম 45 মিনিট আগে তোমরা কেন্দ্রে গিয়ে অবস্থিত হবা। তারপরে দেখো 2 নাম্বার হচ্ছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। তো তোমাদের প্রশ্নপত্রের যে সময়টা দেওয়া থাকবে সেই সময় অনুযায়ী কিন্তু তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো তোমাদের ওই অনুযায়ী কিন্তু তোমাদের খাতায় কিন্তু লেখা শুরু করতে হবে, কারণ তোমরা যদি বেশি সময় নিয়ে লেখো তাহলে কিন্তু দেখা যাবে তোমরা সব কয়টি কিন্তু অ্যান্সার করতে পারবা না। তোমাদের টাইমটা মেনটেন করে নিতে হবে। তারপরে দেখো 3 নাম্বার, প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। অর্থাৎ প্রথমে তোমাদের বহু নির্বাচনী পরীক্ষাটা শেষ হবে, তারপরে তোমাদের সৃজনশীল পরীক্ষাটা শেষ হবে। যেরকমটা তোমাদের একাডেমিক পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষা হয়েছে ওইরকম ভাবে। তারপরে দেখো 4 নাম্বার যে নির্দেশনাটা, পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হতে পরীক্ষা শুরুর কমপক্ষে 3 দিন পূর্বে সংগ্রহ করবে। তোমরা অলরেডি কিন্তু সংগ্রহ করে ফেলেছ। যাই হোক, তারপরে দেখো 5 নাম্বার নির্দেশনা, শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়গুলো এনসিটিভি নির্দেশনা অনুসারে ধারাবাহিকভাবে মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষা প্রতিষ্ঠান সমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে। সংশ্লিষ্ট কেন্দ্র ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে সঙ্গে ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে প্রেরণ করবে। অর্থাৎ এখানে তোমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে এই বিষয়গুলো কিন্তু তোমাদের স্কুলে যে টিচাররা রয়েছে সেই টিচাররা কিন্তু তোমাদের নাম্বারগুলো দিয়ে দিবে। তো তোমাদের টিচারদের সাথে যদি ভালো সম্পর্ক থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ভালো একটি নাম্বার পাবা এই বিষয়গুলোতে। তারপরে দেখো 6 নাম্বার নির্দেশনাটা, পরীক্ষার্থীরা নিজ নিজ উত্তরপত্রের OMR ফরমে তাদের পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র বাস করা যাবে না, এই বিষয়টি কিন্তু তোমরা খেয়াল রাখো। উত্তরপত্র কোনোভাবেই কিন্তু তোমরা বাস করবা না। তারপরে দেখো তোমাদের 7 নম্বর নির্দেশনা, তো পরীক্ষার্থীকে সৃজনশীল রচনামূলক বহু নির্বাচনী ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে। এটা কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ প্রত্যেক বছর কিন্তু পরীক্ষার পরে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে কিন্তু নানা ধরনের সমস্যার সৃষ্টি হয় যে তারা দেখা যায় যে রচনামূলক অংশে বা সৃজনশীল অংশে তারা অনেক ভালো রেজাল্ট করেছে কিন্তু এমসিকিউতে তাদের ফেল চলে আসছে, এতে কিন্তু তাদের রেজাল্টটা কিন্তু ফেল চলে আসে। তারপরে দেখো 8 নাম্বার যে প্রশ্ন এই নির্দেশনাটা, সেটা হচ্ছে প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়সমূহের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, কোনো অবস্থায় ভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অর্থাৎ তোমরা যে গ্রুপে রয়েছে, গ্রুপের যে বিষয়ভিত্তিক সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলোতে কিন্তু তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা। তারপরে দেখো 9 নাম্বার, কোনো পরীক্ষার্থী পরীক্ষা সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক নিজ বিদ্যালয় প্রতিষ্ঠান অনুষ্ঠিত হবে না, পরীক্ষার্থী স্থানান্তরের মাধ্যমে আসন বিন্যাস করতে হবে। তো এটা তোমাদের কেন্দ্রে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, এটাই বলেছে তারা। পরীক্ষার্থীরা পরীক্ষায় সাধারণত সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে, এটা কিন্তু তোমরা ইলেকট্রনিক যে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেটা কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা না। তারপরে দেখো 11 নাম্বার, কেন্দ্র সচিব ছাড়া কোনো ব্যক্তি পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না, এটা তোমাদের টিচাররাও কিন্তু পারবে না, এটা কিন্তু কড়া নির্দেশনা দেওয়া রয়েছে। তারপরে দেখো 12 নাম্বার, সৃজনশীল রচনামূলক তত্ত্বীয় বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। তারপর দেখো ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্র ভেন্যুতে অনুষ্ঠিত হবে। তারপর 14 নম্বর জেনারেশনের পরীক্ষাফল প্রকাশের 7 দিনের মধ্যে পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে SMS এর মাধ্যমে আবেদন
করা যাবে। 2025 সালের যে সংশোধিত রুটিন এগুলো কিন্তু তারপরে তোমাদের এখানে দিয়ে দিয়েছে তারা। তো এই হচ্ছে তোমাদের এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ 14টি নির্দেশনা, যেসব নির্দেশনা তোমাদের সকল শিক্ষার্থীদের কিন্তু মেনে চলতে হবে। তো তোমরা যদি এই নির্দেশনাগুলো যদি তোমরা না মেনে চলো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের বিরাট একটা সমস্যার সম্মুখীন হতে হবে। তো যাই হোক, তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে অবশ্যই নির্দেশনাগুলো মেনে চলবে এবং আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখো। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।